16,108 পত্নী, তাদের সকলের 10 জন করে পুত্র, 1 জন করে কন্যা। ভগবানের পুত্র প্রদ্যুম্ন তার পত্নী রতিদেবীর কথা শুনলেন। প্রদ্যুম্নের দ্বিতীয় পত্নী ছিলেন রুক্মী কন্যা রুক্মবতী। রুক্মবতীর গর্ভেতে প্রদ্যুম্নের পুত্র অনিরুদ্ধের জন্ম হয়। অনিরুদ্ধের প্রথম স্ত্রী ছিলেন রুক্মীর পৌত্রী রচনা, যার গর্ভে বজ্রনাগের জন্ম হয়। আর দ্বিতীয় অনিরুদ্ধের স্ত্রী ছিলেন উষা, যে উষার বিবাহকালে ভগবানকে মহাদেবের সাথে সংঘর্ষ করতে হয়। এই প্রথম মহাদেবের সাথে গোবিন্দের যুদ্ধ করে উষাকে বিবাহ করি অনিরুদ্ধের সাথে আনতে হয়। উষার যে পিতা ছিলেন বানাসুর, আসামের বর্তমান নাম সেখানকার তিজপুর, তৎকালের নাম ছিল শোনিতপুর, সেখানকার মহারাজ ছিলেন। এবং এই বানাসুরের 1000টা হাত ছিল। প্রহ্লাদ মহারাজের পুত্র বিরোচন, বিরোচনের পুত্র হচ্ছেন বলি মহারাজ। বলি মহারাজের 100 পুত্রের মধ্যে জ্যেষ্ঠ পুত্রের নাম ছিল এই বানাসুর। এর 1000খানা হাত ছিল, বুঝলেন? 1000টা হাত দিয়ে এমন সুন্দর বীণা বাজিয়ে মহাদেবকে প্রসন্ন করেছিলেন যে মহাদেব তার দ্বারেতে দ্বারপাল হয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন ত্রিশূল নিয়ে। বানাসুরের কন্যা উষা দেবী একদিন স্বপ্নেতে অনিরুদ্ধকে দেখলেন, আর তার সঙ্গে চিত্রলেখাকে মনের কথা বলে চিত্রলেখার দ্বারা অনিরুদ্ধকে দ্বারকা থেকে শোনিতপুরেতে আনালেন। অনিরুদ্ধ দেব তিনি উষার সেই রূপ লাবণ্যকে দর্শন করে মুগ্ধ হলেন। বর্ষার 4 মাস কাল তার ভবনে অতিবাহিত করলেন। একদিন সেই ভবনে বানাসুর প্রবেশ করে দেখছে উষা তিনি অজ্ঞাত এক পুরুষের সাথে পাশা খেলছে। সঙ্গে সঙ্গে তাকে নাগ পাশে বদ্ধ করে নিল। দেবর্ষি নারদ গিয়ে ভগবানের কাছে খবর দিল, প্রভু অনর্থ হয়ে গিয়েছে। ভগবান তিনি তার সমস্ত সৈন্যকে নিয়ে, প্রদ্যুম্নকে নিয়ে, প্রদ্যুম্ন সাত্যকী তাদের সবাইকে নিয়ে অস্ত্র শস্ত্রে 12 অক্ষয়িনী সেনা সজ্জিত করে শোনিতপুরের দিকে আসলো। আর মহাদেবও তিনি খবর পেয়ে কার্তিক, গণেশ, নন্দী তাদের সবাইকে নিয়ে 12 অক্ষয়িনী রুদ্র সেনা তৈরি করলো। প্রচন্ড যুদ্ধ বেঁধে গেল। গোবিন্দের সাথে যুদ্ধ করছে মহাদেব, কার্তিকের সাথে যুদ্ধ করছে প্রদ্যুম্ন। এই প্রকার যুদ্ধের প্রচন্ড প্রতাপ। গোবিন্দ তিনি মাত্র চেয়েছিলেন বানাসুরের অহংকারটিকে নষ্ট করবার। তাই জন্য ভগবান তিনি দেখলেন মহাদেব যতক্ষণ রণক্ষেত্রেতে আছে ততক্ষণ বানাসুরকে কিছু করা যাবে না। তাই ভগবান তিনি বানাসুরের উপরে জিম্বনাস্ত্র প্রয়োগ করে দিলেন। বানাসুরের না, মহাদেবের উপরে জিম্বনাস্ত্র প্রয়োগ করে দিলেন। জিম্বনাস্ত্র মহাদেবের শরীরেতে এসে লাগলে মহাদেব তিনি সেখানে অলস হয়ে হাই তুলে নিদ্রিত হয়ে গেলেন। আর সেই সুযোগে ভগবান তিনি সুদর্শন চক্র নিয়ে এগিয়ে এসে বানাসুরের এক একটা হাত কাটতে লাগলেন। 1000খানা হাত ছিল, তার মধ্যে 996টা হাত কেটে মাটিতে ফেলে দিলে মাত্র 4টে হাত অবশেষ থাকল। তখন মহাদেব তিনি উঠে গোবিন্দের চরণে ধরে নিলেন, প্রভু আপনি না প্রহ্লাদকে প্রতিজ্ঞা করে বলেছিলেন যে তার বংশে আর কেউ আপনার হাতেতে নিধন হবে না। তো প্রহ্লাদের বংশেতেই বানাসুর, তাকে আপনি কি প্রকার অস্ত্রের দ্বারা প্রহার করছেন? ভগবান বললেন, হে মহাদেব, আমি আমার ভক্ত প্রহ্লাদকে প্রতিজ্ঞা করেছিলাম বলে আমার এই সুদর্শন চক্র মাত্র বানাসুরের হস্তগুলোকে কেটেছে, তার মস্তক এখনো কাটেনি। আর এর যে 4টে হস্ত আমি দিয়ে দিয়েছি, একে আমি আমার নিজের স্বরূপ প্রদান করেছি। ভগবানও চতুর্ভুজ, আমি বানাসুরকেও চতুর্ভুজ বানিয়েছি। এই 4 হাত দিয়ে বানাসুর আপনার সেবা করবে। এর অহংকার রূপে আমি বাকি হস্তগুলোকে মাত্র ছেদন করেছি। বানাসুরের অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, ভগবানের চরণেতে পতিত হলো, প্রণাম করলো এবং উষা দেবীর সাথে অনিরুদ্ধের বিবাহ প্রদান করলেন। খুব আনন্দ হলো। ভগবান তিনি উষা অনিরুদ্ধকে নিয়ে দ্বারকাতে প্রবেশ করলেন। বলো দ্বারিকাধীশ ভগবান কি।